সূরা ফাতিহা একবার পড়ি, সূরাতুল ইখলাস তিনবার পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولى العظيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. مولاي كريم দেখো আমরা কতিপয় গুনাহগার আয় আল্লাহ তাআলা مولاي كريم মোহাম্মদ আলতাফউদ্দিন সাহেব আয় আল্লাহ গত 2 দিন গত হয়ে গেল আয় আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেছেন তাকে মৃত্যু দিয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন কবরের পাশে দাঁড়াইয়া আয় আল্লাহ অনেকগুলো মানুষ আমরা আপনার মহান দুয়ারে হাত তুলেছি মাওলা। আপনার মহান কালাম থেকে কিছু সংখ্যক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আপনার হাবিবের শানে দুরূদ শরীফ পড়েছি মাওলা। আয় আল্লাহ ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করেছি মাওলা। মেহেরবানি করিয়া দয়া করিয়া আমাদের তিলাওয়াতকৃত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ তিলাওয়াতকৃত আমলের ভুল ভ্রান্তিগুলো মাফ করিয়া দিন। আয় আল্লাহ তাআলা ইহার হাদিয়া সর্বপ্রথম পয়গম্বর তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে মাওলাই করিম সাহাবা আজমাইন তাবিন আল্লাহ খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তাহিদিন পীর আউলিয়া গাউস কুতুব যত মুমিন মুমিনা কবর রয়েছেন প্রত্যেকের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দিন। আয় আল্লাহ বিশেষ করে জিনাকে কেন্দ্র করে এই দোয়ার আয়োজন মাওলা। আয় আল্লাহ আমার বড় ভাই আলতাফউদ্দিন আয় আল্লাহ রব্বুল আলামিন ওনার কবরখানিকে ইহার উসিলায় আপনি জান্নাতের বাগান আমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন ওনার কবরখানিকে জান্নাতের বাগান বানায়া দিন মাওলা। আয় আল্লাহ ওনার কবরকে আয় আল্লাহ জান্নাতের সাথে আল্লাহ ওনার কবরকে আপনি আয় আল্লাহ জান্নাতি নহরের সাথে মিলাইয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করিয়া জীবন বয়সের সকল ভুল ভ্রান্তিগুলো মাফ করিয়া দিন। আয় আল্লাহ হাজিরানে মজলিসের আব্বা আম্মা যারা কবরে আছে প্রত্যেককেই মাফ করিয়া দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াতে তয়্যিবা দান করুন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের আয় আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ স্বৈরাচারী শাসকের আওতায় আমরা পড়ে গেছি মাওলা, স্বৈরা শাসক থেকে আমাদেরকে রক্ষা করুন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাতীয়তাবাদী দল
আয় আল্লাহ রব্বুল আলামিন জননেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সুস্থতা নসিব করুন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব, আয় আল্লাহ রব্বুল আলামিন উনি বাহিরে আছেন, আয় আল্লাহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন মাওলা, হচ্ছেন মাওলা, ওনাকে আপনি অচিরেই আয় আল্লাহ সকল আয় আল্লাহ বাধা বিঘ্নকে আয় আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করে ওনাকে দেশে ফেরার মতো তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের এই দেশকে আপনি আয় আল্লাহ রব্বুল আলামিন শাসক থেকে আপনি রক্ষা করিয়া আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের দ্বারা আয় আল্লাহ রব্বুল আলামিন বিগত দিন আয় আল্লাহ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই দেশ পরিচালনা হয়েছে, আয় আল্লাহ তাদের হাতে আবার আপনি সুপুর্দ করিয়া দিন। আয় আল্লাহ আমাদের হালুয়াঘাট দুবাওয়ার মাটি ও মানুষের নেতা, আমাদের নেতা আয় আল্লাহ ইমরান সালেফিন সাহেব, ওনাকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। আয় আল্লাহ রব্বুল আলামিন ওনার নেতৃত্বকে আরো আয়া বুলন্ডিত হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ সারা বাংলাদেশে ওনার নেতৃত্ব আয় আল্লাহ প্রচার প্রসার ঘটেছে, আরো ঘটতে পারে তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা ওনার পরিবার পরিজনদেরকে সুপুর্দ ধৈর্য ধরার তৌফিক দান করুন। আয় আল্লাহ উনি দুটি সন্তান ছেলে সন্তান রেখে গেছেন, 4টি কন্যা সন্তান রেখে গেছেন, আয় আল্লাহ সন্তানদের অন্তরে সুপুর্দ ধরার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। और किस सिस्टम করছে জোর লাগবো বনা বনা খেলি দেখি তুমি করো ইয়া আল্লাহ সুবহানাল্লাহ শর্ট করতে হবে শর্ট চার্জ কম চার্জ কম তো হবে না হ্যাঁ দেন ঘুরে বোন বোন সবাই বোন তুমি দাঁড়াও দাঁড়াও বসো না ইয়ে কো বের জামাই কো জামাইর এদিকে আয়ো, জামাই আসো জামাই কো দেখো আলামিন আলামিন আইছে এদিকে আবার নে ভাই এদিকে একটু সাইডে দেখি একটু উপরে একটু চেয়ারে দাঁড়ায় আর উপরে উঠে দেন চেয়ারে দাঁড়ায় উপরে উঠে দেখা যায় বাসায় বাসায় অসুবিধা হয় তাহলে চেয়ারে উঠে নেন। দুই চেয়ারে দাঁড়ায় এলো চেয়ারে দাঁড়ায় সবাই কথা বলো না আমাদের উপস্থিত এলাকাবাসী হালোর থেকে আগত সৈয়দ ইমরান সালেফিন সাহেব সহ বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মরহুম আলতাফউদ্দিন সাহেব মারা গেছেন। সেই এলাকার সমস্ত মানুষের কাছে একটা পরিচিত ব্যক্তি ছিলেন। আমার সাথে তার একটা ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে সবসময় হালরে গেলেই আমার চেম্বারে যেত, আমার সাথে দেখা করতো। হাসি খুশি একটা মানুষ ছিল, তাই না? সবার সাথে হাসি খুশি মুখে চলতেন। আল্লাহর ইচ্ছা উনি আমাদের বিএনপির একজন কট্টর সমর্থক ছিলেন। আল্লাহর ইচ্ছা উনি হাতির আক্রমণে
ইন্তেকাল করে গেছেন। কালকে প্রচুর রোদ ছিল, আমার শরীরটা ভালো ছিল না। আমাকে অনেকে ফোন দিয়েছেন আমার আসার জন্য, বীর্য সব আমার সাথে ছিল। আজকে আমরা এটা শোনার সাথে সাথে ইউনিভার্সাল প্রিন্স সাহেব আমাদেরকে অবগত করেছেন যে উনি শুনেছেন, ওনাকে বলছি উনি শুনেছেন, উনি আসতেছেন। উনি কাল রাত্রে এসেছেন, এই জন্য আজকে উনি উপস্থিত হয়েছেন শ্বশুরে, আমরা নেতৃবৃন্দ সহ উনি উপস্থিত হয়েছেন এই লাশের জন্য দোয়া করার জন্য এবং তার পরিবার পরিজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, দোয়া হয়েছে, মন থেকে দোয়া করবেন এবং আমাদের নেতার জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য হবে আমাদের ধুবড়া হালওয়ার্ডের মাটি মানুষের নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগের দায়িত্বে সৈয়দ ইমরান সালে প্রিন্স সাহেব আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা বারাইচিরিঙ্গিপাড়া গ্রামের উপস্থিত মুরব্বিয়ানগণ, ভাইরা এবং দূরে দাঁড়িয়ে থাকা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, উনি একজন মুরব্বী মানুষ ছিলেন এবং শুনেছি তিনি আমাদেরও অত্যন্ত সমর্থক ছিলেন। জনাব আলতাফ উদ্দিন গত পরশু রাতে এখানে বন্য হাতির আক্রমণে তিনি নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি গতকালকে সকালেই ওনার এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনেছি, অত্যন্ত মর্মাহত হয়েছি। আজকে গত রাত্রে আমি হালুয়াঘাটে এসেছি এবং আজকে ওনার পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করতে আসলাম, ওনার কবর জিয়ারত করতে আসলাম। ওনার কবর জিয়ারত করেছি। আজকে বর্ষণ মুখর দিন, বিকেল থেকে অত্যন্ত অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টি উপেক্ষা করেই আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি আলতাফ উদ্দিন সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন এবং তাকে শহীদে আত্মা দান করুন এবং তাকে বেহেশতে নাসিব করুন এবং একই সাথে তার শোক সন্তপ্ত পরিবারবর্গকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। এখানে আমাদের তার দুই ছেলে আমার দুই পাশে। আজকে স্যার এই যে লোকগুলো 11:19 এই মতো খবর পেলাম। কোথায় মারা গেছে? না, ছেলে আমার দুই পাশে এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে শোক জানাচ্ছি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আজকে আমরা বিএনপির হালুয়াঘাট উপজেলা শাখার প্রায় সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। একটু আগে বক্তব্য রাখলেন হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ, এখানে আমার বাঁ পাশে দাঁড়িয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা শেখ অধ্যাপক আমজাদ আলী সাহেব, এখানে ইউনিয়ন বিএনপি আমাদের সাবেক সভাপতি হাফিজউদ্দিন বিএসসি সাহেব আছেন, উপজেলা বিএনপির অত্যন্ত প্রবীণ নেতা জাকির হোসেন আছেন, আমাদের মহিলা দলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদিকা হোসনেহারা নীলু আছেন, এখানে আমাদের উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম আছেন, মোর্শেদ আলম আছেন, যুবদল নেতা মির্জা শাওন আছেন, আমাদের আবু নাসের, ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরিফিন পাপন, যুগ্ম আহ্বায়ক এমআর আলামিন, অন্তর আকন্দ সহ সিরাজুল ইসলাম শাহিন, আমাদের আব্দুল্লাহ মামুন সহ আরো অনেক নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ আজকে আপনাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা শুধু এইটুকু বলতে চাই যে জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ আলতাফ উদ্দিন সাহেবকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছে উসিলা, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন তখনই আমাদের মৃত্যুর দিনক্ষণও আল্লাহ হয়তো লিখে রেখেছিলেন বা ঠিক করে রেখেছেন, সেই দিনই আমাদেরকে যেতে হবে। সেই জন্য আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন আলতাফ উদ্দিন সাহেবকে বেহেশতে নাসিব করুন। আমরা যারা এই সীমান্তবর্তী এলাকায় বসবাস করি আমরা আসলে সবসময় একটা আতঙ্কের মধ্যেই থাকি। শুধু এই গ্রামের মানুষ নয়, এর আগেও আমরা ভুবনকড়া ইউনিয়নের আরো 2টি গ্রামে এরকম হাতির আক্রমণ হয়েছিল। আমি সেখানে এসেছিলাম,
5 নম্বর বিরুইরাকুনিতে হয়েছে, 5 নম্বরে গাজীর ভিটা ইউনিয়নের কাটাবাড়িতে হয়েছিল, সেখানেও মানুষ মারা গিয়েছিল। অনেক ঘর বাড়ি তছনছ করেছে, সেখানেও গিয়েছিলাম। ধোবাউড়াতে এরকম মানুষ মারা গিয়েছে, অনেক ঘর বাড়ি তছনছ করেছে, সেখানেও গিয়েছিলাম। আমরা মাজরাকুড়াতে গিয়েছিলাম। আমরা যেখানেই এরকম আক্রমণের আমরা খবর পাই, সেখানেই আমরা জনগণের পাশে গিয়ে দাঁড়াই। আপনারা জানেন যে আমরা আজকে সরকারে নেই, বিরোধী দলে আছি। তারপরেও বিরোধী দলে থাকলেও আমাদের যতটুকু সমর্থ আছে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা এই হাতির আক্রমণ থেকে এই সীমান্তবর্তী এলাকার মানুষকে রক্ষা করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা মানববন্ধন করেছি এই হাতির আক্রমণ থেকে যেন মানুষকে বাঁচানো হয়, কিন্তু সরকার এখানে নির্বিকার। সীমান্ত আজকে অনিরাপদ। সীমান্ত আজকে এখানে সীমান্তে আমাদের কোনো নিরাপত্তা নাই। একদিকে বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যেরকম পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে, বাংলাদেশের নাগরিক হত্যা করছে, আবার অপরদিকে দেখেন এই বন্য হাতি সেই ভারত থেকে এসে আমাদের এই সীমান্তবর্তী এলাকার নিরীহ মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়ে যাচ্ছে, ফসল খেয়ে যাচ্ছে, মানুষকে হত্যাও করছে। আবার এই সীমান্ত দিয়ে দেখেন অবাধে চোরাচালান হচ্ছে, চিনি চোরাচালান করা হচ্ছে। তাই বলছি যে এই আমাদের সীমান্ত আজকে অনিরাপদ এবং অরক্ষিত। এই অরক্ষিত এবং অনিরাপদ সীমান্তের জন্য সরকারই দায়ী। সরকারের উচিত ছিল আগেই ভারতের সাথে আলোচনা করে এই বন্য হাতির আক্রমণ থেকে যেন এলাকার মানুষ বাঁচে, সেই জন্য ব্যবস্থা নেওয়া। এই জন্য আমি আগেই বলেছি, আমি নিজে আমাদের দলীয় নেতৃবৃন্দকে নিয়ে 5 নম্বরে যখন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করলো, কি জায়গাটার নাম কাটাবাড়ি এলাকায়, সেখানে আদিবাসী সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা দীর্ঘক্ষণ মানববন্ধন করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু ডাকিয়াপাড়া বাজারে। কিন্তু সেখানে সরকারের কিন্তু কোনো রকমের চিত্ত বিকার হয়নি বা কোনো টনক নড়ে নাই। সরকার শুধুমাত্র এই ঘটনা ঘটার পরে এসে একটা লিখে নিয়ে যায়, কিছু হয়তো আর্থিক সহযোগিতা প্রদান করে এবং পত্রিকায় হয়তো উঠে। এইটুকের মধ্যেই সরকারি কার্যক্রম সীমাবদ্ধ। আমরা তো চাই না এইটুকের মধ্যে সরকারি কার্যক্রম সীমাবদ্ধ থাকুক। আমরা চাই সরকার এই ভারতের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণ করুক, কার্যকর পদক্ষেপ নিক, যাতে এই আক্রমণ থেকে এই এলাকার মানুষ বাঁচে এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং মানুষ যেন তার জান মাল রক্ষা করতে পারে, ফসল রক্ষা করতে পারে, নিজের জীবন রক্ষা করতে পারে। কিন্তু সরকার এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, কারণ এই সরকার নিতেও পারবে না। কারণ এই সরকার হচ্ছে তাবেদার সরকার, এরা নতজানি সরকার। এরা ভারতের সাথে যে একটা আলোচনা করবে, সেই আলোচনা করার সাহস পর্যন্ত এদের নাই। তো যাই হোক, আমি আজকে কোনো রাজনৈতিক আলোচনা করতে চাই না। আমি আবারও আজকে এখানে আপনাদের পাশে দাঁড়িয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার এবং প্রশাসন এই ভারতীয় বন্য হাতির আক্রমণ থেকে যেন এই সীমান্তবর্তী মানুষকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয় এবং এই আলতাফ হোসেনের মতো আর কোনো কৃষককে, আর কোনো মানুষকে যেন এরকম নির্মমভাবে জীবন দিতে না হয়, আর যেন কেউ বাবা না হারা না হয়, আর কেউ যেন স্বামী হারা না হয়, আর কেউ যাতে এরকম তার আত্মীয় স্বজন হারা না হয়, সেই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং সরকারকে বলবো, যারা মারা গেছেন তাদের পরিবার পরিজনকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যাদের ফসলের ক্ষতি হয়েছে সেই ফসলের ক্ষতিপূরণ হিসাবেও তাদেরকে যেন অর্থ সাহায্য প্রদান করা হোক, এটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে আমার নিজের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আবারও আমি সহানুভূতি প্রকাশ করছি, শোক প্রকাশ করছি এবং আলতাফ হোসেনের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সামান্য কিছু আমরা অর্থ সহযোগিতা প্রদান করছি। যদি তারা গ্রহণ করেন খুশি হব। আমি আশা করি আপনারা আপনাদের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা বিরোধী দলে থাকি বা সরকারে থাকি, যেখানেই থাকি না কেন, জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। জনগণের পাশেই আমরা থাকতে চাই। আজকে বিরোধী দলে থাকা অবস্থাতেও আমাদের উপর ব্যাপক নির্যাতন, নিপীড়ন, আমাদের জেল, জুলুম, খুদিয়া, এগুলি সত্ত্বেও আমরা কিন্তু জনগণের এই দুর্দিনে তাদের পাশে থাকার চেষ্টা করছি। অতীতেও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। সর্বোপরি দেশ যেন এই স্বৈরশাসন মুক্ত হয়, সেজন্য আপনারা দোয়া করবেন। সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।